দেখতে যেমন শিশু, চালচলনও সেরকমই। কখনো বাবা অথবা গ্রামবাসীর হাত ধরে হাটবাজারে চলাফেরা করছেন, খেলছেন আপন মনে। দূর থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। জন্ম তারিখ 24 মে 1992 অনুযায়ী বয়স 33 বছর, অথচ দেখতে প্রায় শিশুর মতো। নাম আছর উদ্দিন ওরফে সমীর। ছোট শিশুর মতো জীবনযাপন করলেও তার ছোট ভাই বোন বিয়ে করে দিব্যি পার করছেন সংসার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলা ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের আজিমউদ্দিন ও আসিয়া বেগম দম্পতির সন্তান আসর উদ্দিন সমীর। তাছাড়া আমাদের সাথে খেলাধুলা করে, যে যেমন আমরা ওরও খেলার ইচ্ছা করে, আমরা যখন খেলতে পারে না, সে দৌড় পারতে পারে না, কিচ্ছু করতে পারে না। আমরা যখন ছোট থেকে দেখতেছি সে ওই রকম, মানে আমার বয়স যখন 5, যখন আমি একটু বুঝি আর কি, তখন থেকেই দেখি সেই রকম। এখন আমার বয়স 21 চলতেছে, সে আমার থেকে 15 বছরের সিনিয়র। ছোট বাচ্চার মতন খেলাধুলা করে, ছোট বাচ্চার সাথে বেড়ায় আর কি। খুব কষ্ট লাগে, কষ্ট করে পালি, খুব কষ্ট লাগে, কোনানে যাইতে পারি না, ছোট বাচ্চার মতন কান্দে। 3 ভাই বোনের মধ্যে আসর উদ্দিন মেঝো, বাবাও অসুস্থ, তাদের আয় রোজগার নেই। সমীরের রোগটা জটিল ও ব্যয়বহুল, তাই অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। ফলে শরীরের নানা সমস্যা নিয়ে শিশুই থেকে গেছেন আসর উদ্দিন। ঘটেনি মানসিক বিকাশও। বাচ্চার সমস্যা মানে ওই যে মার জ্বালায়, তার মা ধোয়া পাখলা, খান দান করান, গাও ঘুল দেওয়া, হোসা মাসা, অন্য সব ওর মাই করে। কাজিন সাথে এখন চলতে পারে না, কারণ দিন মজুর করে খায়। সে একদিন কামলা দিতে পারে, 8 দিন কামলা দিতে পারে না। যেদিন কামলা দেয় সেদিন খাইতে পারে, আর যেদিন কামলা দিন মজুর কাজ চলে না সেদিন সে খাইতে পারে না। তাই এমত অবস্থায় সে তার ছেলের কিভাবে চিকিৎসা করে? ওর বাবার 3টা ছেলে মেয়ে, মেয়েটা বড়, তার ছোট এই ছেলেরা, তার ছোট আর ছেলে। এই ছোট ছেলেকে বিয়ে করাচ্ছে, 2টা বাচ্চা আল্লাহ তাক দিছে। গ্রামের অন্যান্য শিশুরাও আসর উদ্দিনকে শিশু মনে করে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করে তার সাথে। চিকিৎসক বলছেন সঠিক কারণ বের করে তাকে চিকিৎসা করলে সুস্থ করা সম্ভব। আমি যতটুকু জানি সে প্রতিবন্ধী হিসাবেও রেজিস্টার্ড হয়েছে। তো সেক্ষেত্রে তার যদি চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, সেই সুবিধা দিয়ে আমরা প্রতিবন্ধী ক্যাটাগরি হিসাবে যে পাবি সেগুলো আমরা নিশ্চিত করব। এবং সেই সাথে আমার মনে হয় যে তার এই কারণগুলো, কী কারণে তার এই সমস্যাটা, সেগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। চিকিৎসা সহ অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার সহ সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।